ভারত সীমান্ত অনিরাপদ, পালাতে পারছে না আওয়ামী লীগ নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ নেতাদের ভারতে পালানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বৈধ পথে সীমান্তের চেকপোস্ট দিয়ে ভারতে অনেকে পালাতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েছে। যশোর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব বেনাপোল চেকপোস্টে গ্রেফতারের পর বৈধ পথ বাদ দিয়ে অনেকেই চোরাই পথে পালানোর চেষ্টা করছেন। এখন চোরাই পথে যাওয়ার রেট অনেক বেড়ে গেছে। আগে যেখানে 15 থেকে 20,000 টাকা দিয়েই পার হওয়া যেত, সেখানে এখন ভারতের সমন্বয়কারীদের সর্বনিম্ন 50 লাখ টাকা দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ভারতের সমন্বয়কারীরা টাকা নিয়েও বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। তার কাছ থেকে অর্থ লুট করে তাকে গুলি করে হত্যা করে পাহাড়ের পাদদেশে রেখে যায়। সিলেটের ওপারে ভারতের অভ্যন্তরে এমন ঘটনা ঘটেছে। বিচারপতি মানিকের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। ভারতের মিডিয়া বা সমন্বয়কারীরা বিচারপতি মানিকের কাছ থেকে 70 লাখ টাকা নিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকার ভারত অংশে জঙ্গলে ফেলে রাখে। নতুন আরেক দল তার কাছে গেলে তখন মানিককে বলতে শোনা যায় যে, এত টাকা খরচ করে ভারতে এসেছি, আমার আত্মীয় তোমাদের টাকা দিয়ে দেবে। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জানে না। আচ্ছা, ঠিক আছে। তিনি মূলত ভারতে থাকতে চেয়েছেন, কিন্তু তাকে ভারত থেকে বের করে বাংলাদেশের বিজিবির কাছে দেয়া হয়। যেহেতু চোরাই পথে ভারতীয় সীমান্ত পারাপারে সহযোগিতা করা দালালরা বুঝতে পেরেছেন যে যারা এখন ভারতে আসছে তাদের কাছে অনেক অর্থ রয়েছে, তাই তারাও এই সুযোগ নিচ্ছে। ফলে ইসহাক আলী খান পান্নার মতো নিহতের ঘটনাও ঘটছে।